মাত্র ৩ বছরের মধ্যে ভেঙে পড়ল অটল বিহারী বাজপেয়ী বিদ্যাজ্যোতি স্কুলের কনফারেন্স হলের সিলিং। সোমবার গভীর রাতে ঘটেছে এই বিপর্যয়, যদিও কেউ হতাহত হননি। জানা গেছে এর উদ্বোধন হয়েছিল 2022 সালে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণই এই ঘটনার কারণ। বিল্ডিং এর পিলারেও বড় ফাটল দেখা গেছে। প্রশ্ন উঠেছে, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি? নিরাপত্তার কারণে মঙ্গলবার থেকে বন্ধ রাখা হয়েছে কনফারেন্স হলের সমস্ত কার্যক্রম। তদন্তের দাবি তুলেছেন অভিভাবক ও এসএমসির সদস্যরা। স্কুলে আসার পর দেখতে পেলাম যে আমাদের যে কনফারেন্স হলটা আছে এটা সিলিংটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে। তো আমরা গতকালকে স্কুলে আসার পর দেখেছিলাম এটা ঠিক আছে, এটা গতকাল রাত্রেবেলা কোনো এক সময় এটা হয়েছে। তো যাই হোক, এটা আমরা আসার পর দেখলাম যে এটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে। মিটিং চলাকালীন হলে তো নিশ্চয়ই ক্ষতি হতো, কারণ এখানে আমাদের অনেক লোক, বিভিন্ন মিটিং হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। তো যদি হতো তাহলে ভীষণ ক্ষতি হতো। যাই হোক, রাত্রেবেলা হয়েছে, তার জন্য ক্ষতি হয়নি। আমি স্কুলের প্রিন্সিপাল। আজকে আমি চৈলাম বিদ্যালয় ভারত অটল বিহারী বাজপেয়ী চৈলাম এসএস স্কুলের 2018 থেকে 21 অব্দি চেয়ারম্যান ছিলাম। তো আজকে খবর পেলাম যে স্কুলের মধ্যে যে একটা কমন হলঘর রয়েছে, সেই হলঘরের সিলিংটা ভেঙে পড়ে গিয়েছে। তো আমি জানি হলঘরের মধ্যে সরকারি বেসরকারি অনেক মিটিং হয়, কোনো ধরনের কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তো এসে দেখলাম সম্পূর্ণ সিলিংটা আমার ভেঙে পড়েছে। তখন আমি বললাম, যদি আজকে এটার মধ্যে সরকারি বেসরকারি অনেক প্রোগ্রাম হয়, ভাগ্যিস আমাদের ছাত্রছাত্রীদের কোনো প্রোগ্রাম ছিল না। যদি প্রোগ্রাম থাকতো আজকে বিরাট একটা ক্ষতিগ্রস্ত হতো। যে বিল্ডিংটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জিষ্ণুদেব মহাশয় উনি করে দিয়ে গিয়েছেন, এই বিল্ডিংটার উপর ওনার একটা সুনাম রয়েছে।